সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত লেকচারে আমরা জেনেছিলাম হেক্সাডেসিমেলের সংখ্যার যোগ সম্পর্কে। আজকে আমরা জানবো হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগ সম্পর্কে। তো পূর্ববর্তী ক্লাসে আমরা হেক্সাডেসিমেল সংখ্যার বেজ বা ভিত্তি সম্পর্কে জেনেছিলাম এবং হেক্সাডেসিমেল সংখ্যার অঙ্কগুলো সম্পর্কেও জেনেছিলাম। তো এই ক্লাসে আমরা আর সেটা নিয়ে আলোচনা করব না। যাদের আগের ক্লাসটি দেখেননি তারা আগের ক্লাসটি দয়া করে দেখে আসবেন। আর হেক্সাডেসিমেল সংখ্যার বেজ বা ভিত্তি সম্পর্কে আমি আরেকবার বলছি যে এটা হচ্ছে 16, কিন্তু অঙ্কগুলো সম্পর্কে আমি আর এখানে আলোচনা করব না। এবার আমরা সরাসরি চলে যাব হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগে। তবে তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগটা আমরা করব কিভাবে। সেটা হচ্ছে আমরা দশমিক সংখ্যার বিয়োগটা ঠিক যেভাবে করেছিলাম, অক্টাল সংখ্যার বিয়োগটা যেভাবে করেছিলাম, বাইনারি সংখ্যার বিয়োগটা যেভাবে করেছিলাম, ঠিক একইভাবে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগটাও করতে হবে। তো হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র এখানে বেজ বা ভিত্তি হচ্ছে 16, এই হচ্ছে পার্থক্য। তাছাড়া তেমন কোনো পার্থক্য এখানে নেই। তো আমরা শুরুতে একটা দশমিক সংখ্যার বিয়োগ দেখে আসি। ধরুন একটি সংখ্যা দেওয়া আছে, এটা একটা দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যা থেকে যদি আমি বিয়োগ করি, দেখুন তো এখানে আছে 1, উপরে আছে 6, তার মানে নিচের সংখ্যাটা ছোট। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা বসাই দেব 5। 6 থেকে একবার দিলে থাকে 5। কিন্তু এখানে দেখুন উপরের সংখ্যাটা ছোট, নিচেরটা বড়। এক্ষেত্রে আমরা কি করতাম, এর সঙ্গে এর ভিত্তি অর্থাৎ 10 যোগ 2 সমান 12। এই 12 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে থাকে 5। তো এখানেও আমাদের বসবে 5। আর এই যে আমি 10 যোগ করেছিলাম, এর জন্য আমার হাতে থাকবে 1, কারণ পরবর্তী ঘরে এই 10ই হচ্ছে পরবর্তী ঘরের জন্য 1। তো এই 1 আমি যদি একে দিয়ে দেই তাহলে হবে 3। আর উপরে আছে 1। এখন 1 তো ছোট সংখ্যা, ছোট সংখ্যার সাথে কি করতে হয়, আমাদের ভিত্তি 10 যোগ করে নিতে হয়, তাহলে হবে 11। আর এখানে যেহেতু হাতে 1 ছিল, তাহলে হাতের 1 দিয়ে 2 আর 1 3, এটা বিয়োগ করলে আমাদের আসে 8। তাহলে এখানে আমাদের বসবে 8। এখানে কিন্তু দশমিক চিহ্ন আছে একটা। এবারে আমাদের কিন্তু এখানেও আমরা 10 যোগ করে নিয়েছিলাম, তাই হাতে 1 থাকবে। আর এটার সঙ্গে আমাদের আবারও 10 যোগ করে নিতে হবে, কারণ নিচে ওই হাতের 1 আর 9 মিলে হয় 10, আর উপরে আছে 8, ছোট সংখ্যা। তো এখানে আমাদের ভিত্তি যোগ করতে হবে, তাহলে হবে 18। 18 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে থাকে 8। তো 8টাকে আমরা এখানে বসাই দিলাম। আর আমাদের হাতে ছিল 1, হাতে কেন 1 ছিল, কারণ আমি দশমিক সংখ্যার ভিত্তি এখানে যোগ করেছিলাম। তাহলে হাতের 1 এখানে দিয়ে দাও, কত হয়, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0, কিন্তু বাইরে 0 বসায় না, অর্থাৎ বাইরে 0 আমরা বসাই না কখনো, এই জন্য আমরা বাইরে 0টা বসাবো না। এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যার যোগ। তো এবার আমরা দশমিক সংখ্যার বিয়োগ। এবার আমরা দেখে আসবো হেক্সাডেসিমেলের সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয়। হেক্সাডেসিমেল সংখ্যার বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখতে হবে। তো ধরি আমাদের সেই হেক্সাডেসিমেল সংখ্যাটি হচ্ছে এত। আরেকটি হেক্সাডেসিমেল সংখ্যা মনে করুন। তো শুরুতেই আমাদের জানা আছে যে এই a থেকে f পর্যন্ত যে মানগুলো, এদের মান আমাদের জানা আছে যে a থেকে f পর্যন্ত মানগুলো হচ্ছে a সমান 10, b সমান 11, c সমান 12, আর d সমান 13, e হচ্ছে 14, আর f হচ্ছে 15। এখন আমরা বিয়োগটা করব। তো বিয়োগের ক্ষেত্রে এখানে আমরা দেখি এই e মানে কত, 14। তাহলে এই 14 থেকে যদি আমি 3 থেকে যদি আমি 14 বাদ দিই, কিভাবে বাদ দেবো, বাদ দেওয়া যায় না। কি করব আমি, তাহলে
সঙ্গে আমার ভিত্তি যোগ করে নেব, তাহলে 3 যোগ ভিত্তি কত 13 কত হয়, সরি ভিত্তি হচ্ছে 16, 16 আর 3 এ হয় 19। এই 19 থেকে যদি আমি ই এর মানটা বাদ দেই, ই এর মান কত 14, তাহলে আমি এখান থেকে 14 বাদ দিয়ে দেব, বাদ দিলে থাকে 5, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 5। 5 যদি আমরা অ্যান্সার বসাই, এর পরেরটাতে কি হবে, যেহেতু আমি ভিত্তি যোগ করেছিলাম এখানে, তাই আমাদের পরের ঘরে 1 যোগ হবে, তাহলে এখানে হবে 3 আর 1 এ 4, আর উপরে আছে f, f মানে হচ্ছে 15। তো 15 বড় সংখ্যা, তাহলে এখানে ভিত্তি যোগ করার কোনো প্রয়োজনীয়তা নাই, সরাসরি আমরা এটা বিয়োগ করতে পারি। তাহলে 15 থেকে যদি আমরা 4 বাদ দেই, তাহলে থাকে 11, আর 11 এর বাইনারি হেক্সাডেসিমাল মান হচ্ছে b, তাহলে এখানে আমাদের মান বসবে b। এরপর কি করব, এরপর আমাদের আছে হচ্ছে উপরে 8 নিচে 2, এটা কি সরাসরি বিয়োগ করা যায়, 8 থেকে 2 বাদ দিলে থাকে 6, এটা শেষ করলাম। এবার দেখুন নিচে আছে f অর্থাৎ বড় সংখ্যা, f মানে হচ্ছে 15, আর উপরে আছে 3, তো এই ক্ষেত্রেও আমাদের একই কাজ করতে হবে, অর্থাৎ এখানে 3 আর এই যে আমি যদি ভিত্তি যোগ করি তাহলে হবে 19, অর্থাৎ 16 যোগ করলে 19 হবে, আর নিচে যেহেতু f আছে আর f এর মান হচ্ছে 15, যেহেতু হাতে কিছু নাই তাহলে 15ই বিয়োগ করব, আর বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে 4, তাহলে আমরা বসাবো 4। এবার কিন্তু আমার হাতে 1 আছে, তাহলে b আর 1, b মানে হচ্ছে 11 আর 1 12, আর এর মান হচ্ছে 10, 10 যেহেতু 12 থেকে ছোট, তাই আমরা কি করব, এর সঙ্গে 16 যোগ করব, তাহলে হবে 26। এই 26 থেকে আমাদের বাদ দিতে হবে কত, এই যে b অর্থাৎ 11 আর হাতের 1 দিয়ে 12 বিয়োগ করতে হবে, তাহলে 12 যদি আমরা বিয়োগ করি আমাদের থাকে হচ্ছে 14, আর 14 এর হেক্সাডেসিমাল মান আমরা জানি সেটা হচ্ছে e, e হচ্ছে 14 এর হেক্সাডেসিমাল মান, তাহলে আমরা এখানে বসাবো e। এবারে দেখুন পরের ঘরেও কিন্তু আমার হাতে 1 আছে, তাহলে এই d এর মান কত, d এর মান হচ্ছে আমাদের 13, এই 13 থেকে আমাদের বাদ দিতে হবে a অর্থাৎ 10, কিন্তু আমাদের হাতে ছিল কত, হাতে 1 ছিল, তাহলে 10 আর 1 11, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার বিয়োগ। সো আশা করি বন্ধুরা আপনারা বাইনারি সংখ্যার বিয়োগটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেল ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া বিডি এর সংক্ষিপ্ত রূপ ISTM বিডি এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।